তো শিক্ষার্থীগণ আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকল অনেক বেশি ভালো আছো। তো কালকে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা, এবং ইসলাম শিক্ষা পরীক্ষায় তোমাদের যে প্রশ্নপত্রটি আমার চ্যানেলে আগে দিয়ে দিয়েছি, না দেখে থাকলে এখনই গিয়ে দেখে নেবে। এবং তোমাদেরকে এই প্রশ্নে 5টি কাজ করতে হবে, এবং সেই 5টি কাজের প্রথম 2টি কাজ আজকের এই ভিডিওতে আলোচনা করব, এবং এরপরে আমি পরের 3টি কাজ ধাপে ধাপে তোমাদেরকে আমার এই চ্যানেলে দিয়ে দিব। এটি হলো তোমাদের প্রথম কাজের উত্তর: প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার বিনিময়, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক প্রভাব ও ইসলামের বিধিবিধান নিয়ে। এইটাই হলো তোমাদের সেই প্রথম প্রশ্নের উত্তর। তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে বা পজ করে সুন্দর করে খাতায় লিখে নেবে বা সুন্দর করে পড়ে নেবে। চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে সম্ভাব্য সমস্যা: প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস, বজ্রপাতের ফলে যেগুলো সমস্যা হতে পারে সেগুলো তোমরা লিখবে এর পরে যেই কাজটি সেখানে। তো এটাকে তোমরা পজ করে সুন্দরভাবে পড়ে নেবে এবং তোমাদের খাতায় ভালোভাবে লিখে নেবে। বন্যার ফলে পানিবাহিত রোগ হয়, খাদ্য পানির সংকট হয়, ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, ভূমিকম্পে প্রাণহানি হয়, চিকিৎসা সেবা ব্যাহত হয়। এরকম সকল কিছু তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নেবে। প্রাকৃতিক এবং সামাজিক দুর্যোগ থেকে আমরা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন মূল্যবান শিক্ষা পাই। এগুলো নিম্নরূপ: 1. আল্লাহর উপর পূর্ণ আস্থা। 2. ধৈর্য এবং সহনশীলতা। 3. একতা এবং সহমর্মিতা। 4. দান এবং সাহায্য করা। 5. আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা। এটি তোমাদের কাজ 1 এবং 2 এর ধর্ম পরীক্ষার উত্তর, এবং এরপরে যেই আরও 3টি কাজ সেগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা এই ভিডিওটিকে তাড়াতাড়ি তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে প্রত্যেক পরীক্ষার আগের দিন রাতে তোমরা আসল প্রশ্ন এবং উত্তর আমার চ্যানেলে পেয়ে যাবে।